দেখ এর আগের ভিডিওতে আমরা একটা প্রবলেম করেছি, যে প্রবলেমটাতে এম প্যারামিটারের জন্য বার করেছি, নর্মাল ডিস্ট্রিবিউশন এম প্যারামিটারের জন্য বার করেছি। তো সেখানে সিগমাটা ছিল আমার নোন। এখানে আমরা একটা প্রবলেম তুলে ধরেছি, যে প্রবলেমটাতে বলছে এম প্যারামিটারের জন্য বার করো, সিগমাটা যেখানে আননোন, এখানে বলেই দিচ্ছে যে সিগমাটা এখানে আননোন। প্রবলেমটা কি বলছে দেখ, যে 10 individuals are chosen at random, 10 individuals are chosen at random from a normal population with m sigma distributed and their heights in inches are found to be 63। হাইট গুলো বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালস বলতে তো মানে মানুষ তুলে ধরেছে বা মানুষই তুলে ধরেছে, যাদের হাইট গুলো বলছে কত কত না 63 ইঞ্চি, 66, 63, 67, 68, 69, 70, 71, 72, 71। ঠিক আছে, এটা হচ্ছে 10 জন মানুষের পরপর হাইট গুলো তারা কালেক্ট করেছে। যে আর যে মানুষগুলোকে চুজ করেছে, মানুষগুলো কোথা থেকে নিয়েছে না পপুলেশনটা থেকে নিয়েছে, যে পপুলেশনটা হচ্ছে নর্মাল এনসিএম পপুলেশন। ঠিক আছে, এবার বলছে যে অফ 10 অন দ্য বেসিস অফ দ্য অ্যাবাভ ডাটা, এই ডাটা থেকে এবার আমাদেরকে বার করতে বলেছে কি 95% কনফিডেন্স ইন্টারভ্যাল। এক নম্বর বলছে ফর দ্য প্যারামিটার এম, মানে এই যে এম প্যারামিটার রয়েছে, এই এম প্যারামিটারের জন্য হোয়েন সিগমা ইজ আননোন, যখন সিগমাটা আমার আননোন থাকবে তাহলে আমরা এর এই প্যারামিটারের জন্য যে কনফিডেন্স ইন্টারভ্যালটা বার করব, সেই কনফিডেন্স ইন্টারভ্যালে সিগমার ভ্যালু রাখতে পারবো না, কারণ সিগমাটা আমাদের জানা নেই, সিগমা বসাতে পারবো না। ঠিক আছে, আরেক 2 নম্বর বার করতে বলেছে ফর দ্য প্যারামিটার সিগমা। আবার বলেছে 2 নম্বর ভাবে সিগমা প্যারামিটারের জন্য কনফিডেন্স ইন্টারভ্যালটা কি হবে, 95% কনফিডেন্স ইন্টারভ্যাল কি হবে। ঠিক আছে, আমরা এর আগে স্ট্যাটিস্টিক্স 15 যে ভিডিওটা তোরা পাবি, তো সেখানে দেখতে পাবি যে প্যারামিটার এম এর জন্য সিগমাটা যদি নন থাকে তাহলে তার জন্য পেয়ে গেছি। এবার এটা এই ভিডিওটাতে দেখবি তোরা যে সিগমা যদি আননোন থাকে তাহলে তখন আমরা প্যারামিটারের জন্য কনফিডেন্স ইন্টারভ্যালটা কিভাবে বার করব, আর এটার জন্য তো সম্পূর্ণ আলাদাই হবে। ঠিক আছে, তো এটা আমরা এবার দেখব। এটা স্টার্টটা কিভাবে করছি, যে লেট x1 x2 xn be a random sample drawn from a population x which is normal m sigma distributed, যেটা হচ্ছে নর্মাল m sigma ডিস্ট্রিবিউটেড রয়েছে। ঠিক আছে, সেখান থেকে একটা n সাইজের স্যাম্পল আমরা চুজ করেছি। এখানে একটা জিনিস বল, স্যাম্পেলের আগে এখানে বল যে অফ সাইজটা উল্লেখ করে দে, অফ সাইজ n সাইজের স্যাম্পল আমরা চুজ করলাম। ঠিক আছে, তাহলে let us choose a statistics small t equals to x bar minus m by small s by root n। ঠিক আছে, small s by root n কমা দিয়ে বল small s equals to n by n minus 1 into summation of n by n minus 1 into ac square। ঠিক আছে, n by n minus 1 into ac square। ঠিক আছে, এবার এই লাইনটা কি আমরা এটাকে আমরা একটু কায়দা করছি, দেখ 1 by n minus 1 into summation I equals to 1 to n পর্যন্ত xi minus x bar তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা আমরা বসিয়ে দিলাম, বেসিক্যালি আমরা অন্য কিছুই নয় ac স্কয়ারের ভ্যালুটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ac স্কয়ার মানে যেটা হয় সেটা বসালে ac স্কয়ার মানে কি 1 by n into এই টার্মটা হয়, তো 1 by n ওই n আর এই n কেটে যাচ্ছে, তাহলে 1 by n minus n টা পড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা বসালাম। আবার আরেকটা জিনিস বলতে হবে যে এটার সাথে x বারটাও আমাদের তো আননোন চলে আসছে, তাহলে x বারটাও বলে দেন, x বারটা হচ্ছে 1 by n summation I equals to 1 to n of xi। ঠিক আছে, এটা হচ্ছে আমার x বারটা। তাহলে আমরা একটা স্ট্যাটিস্টিক্স চুজ করে নিলাম এবং একটা স্যাম্পল নিলাম n সাইজ। ঠিক আছে, let the corresponding random variable is capital T equals to x bar minus m by small s by root n যেখানে আমরা কি বলবো যে হয় আর x বারটা হচ্ছে কত না 1 by n of x1 plus x2
প্লাস xn, ঠিক আছে, যেখানে কমা দিয়ে ইচ এক্সারসাইজ আর mutually each exercise are mutually independent and having same distribution as population বা as x বল, যে as x এর যা ডিস্ট্রিবিউশন আছে, কারণ পপুলেশনের র্যান্ডম ভ্যারিয়েবলটাকে আমরা x বলেছি, তো তাহলে as x এর যা ডিস্ট্রিবিউশন আছে এদেরও সেম ডিস্ট্রিবিউশন থাকবে, ঠিক আছে। এবার আমাদের কাজ কি, একটা এপসাইলন চুজ করা, লেট এপসাইলন 0 লেস এপসাইলন লেস 1 বি আরবিট্রারি, ঠিক আছে, এটা একটা চুজ করলাম। এবার আমাদের দরকার কি, এটার জন্য একটা রিয়েল নাম্বার খুঁজে পেতে হবে, ঠিক আছে। now we have to find a real number t of epsilon such that probability of minus t epsilon less capital T less small t of epsilon equals to 1 minus epsilon, যেখানে 1 minus epsilon টা আমার হচ্ছে কত, কনফিডেন্স কোএফিসিয়েন্ট, এই ভ্যালুটা থেকে আমার সব প্রবলেমেই কিন্তু একই থাকছে, যে 95% দিচ্ছে, তাহলে এটার ভ্যালু কত হবে 0.95, তাহলে আমরা পাচ্ছি কত, देयरफॉर mod of capital T less than t epsilon, তাহলে এটার ভ্যালু কত পাচ্ছি না 0.95। দেখ এখানে আমি একটু স্টেপ জাম্প করছি, প্রত্যেকটা ভিডিওতে তোরা দেখতে পাবি এই জায়গাটা আসছে, তো এই জায়গাটা আসছে, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট ভাবে বলতে পারবো যে ক্যাপিটাল T লেস দেন t এপসাইলন, এটার ভ্যালু হচ্ছে কত না 0.025, ঠিক আছে, 0.025, ঠিক আছে। আচ্ছা এখানটা আসছে, এটা তো ক্যাপিটাল, এটা গ্রেটার দেন হবে, তাই তো, একটু ভুল হলো, যে এটা গ্রেটার দেন ইকুয়ালস টু থাকবে, কারণ লেস দেন এ ইকুয়াল নেই, তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু টি গ্রেটার দেন টি এপসাইলন, এই ভ্যালুটা 0.025 হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে টি এপসাইলন ভ্যালুটা পাই 2 পয়েন্ট পাওয়া যায় 2.262, ঠিক আছে, 2.262। এখানে তাহলে ব্র্যাকেটে দিয়ে বল যে since probability of capital T greater than 2.262 equals to হচ্ছে কত না 0.025, where capital T is T distributed with 10 minus 1, that is 9 degrees of freedom, ঠিক আছে। and here এটাকে বল উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম, বল ডাইরেক্ট এটাকে বল n ডিগ্রিজ অফ ফ্রিডম, and here n equals to with n minus 1, that is 9 degrees of freedom, where n equals to 10। এটা আমি একটু মিস করেছি, ঠিক আছে, তো এটা যদি তোরা এখানেও বলিস কোনো অসুবিধা হবে না, যে ক্যাপিটাল টিটা যখন আমি বলেছিলাম, যখন ক্যাপিটাল নিয়েছিলাম তখনই বলা উচিত ছিল ক্যাপিটাল টিটা হচ্ছে টি ডিস্ট্রিবিউশন উইথ n minus 1 ডিগ্রিজ অফ ফ্রিডম হবে। আর আমার একটা ভুল হয়েছে, যেটা আমি একটু সরি চেয়ে নিচ্ছি তোদের কাছে, যে আমি এটা যখন থিওরিটা ডিসক্রাইব করি, যখন এটা স্ট্যাটিস্টিক্স 4 পাবি ভিডিওতে, তো সেখানে স্ট্যাটিস্টিক্স 4 বলি 14 তো সেখানে দেখতে পাবি আমি টি ডিস্ট্রিবিউশনটা যখন নিয়েছিলাম তখন ওটা n ডিগ্রিজ অফ ফ্রিডম বলে দিয়েছিলাম, ঠিক আছে, তো ওটা আমি দেখলাম যে ওটা n minus 1 ডিগ্রিজ অফ ফ্রিডম হবে, ঠিক আছে।
ঠিক আছে, ওটা আমি দেখলাম যে ওটা n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম হবে। তো ওটা ওখানে তোরা একটু কারেকশন করে দেখে নিস, ভুল আছে, ভুল বলা হয়ে গেছিল তখন। এখন আমি অঙ্কটা করতে গিয়ে দেখলাম যে ওটা n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম হবে। ঠিক আছে, আর এখানে বললেও কোনো অসুবিধা নেই, বা তোরা ওটা আগেও বলে নিতে পারতিস। ঠিক আছে, আমি ওটা মিস করে গেছি, তাই জন্য এখানে আমাকে এত বড় করে বলতে হলো। তাহলে টি এপসাইলনের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, টি এপসাইলনের ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখ হিয়ার এখানে আমার n ইকুয়ালস টু কত, nটা হচ্ছে আমার 10, তাই তো, এখানে nটা হচ্ছে আমার 10। এবার আমার যেটা দরকার স্যাম্পল মিন x বারটা দরকার, স্যাম্পল মিন x বার দরকার 1/10 অফ সামেশন অফ xi i ইকুয়ালস টু 1 to n অফ xi, এই ভ্যালুগুলো লাগবে, মানে স্যাম্পল ভ্যালু যেগুলো থাকবে সেই স্যাম্পল ভ্যালুগুলো লাগবে। আর এখানে n এর ভ্যালু কত, 10 পর্যন্ত, তাহলে 1 থেকে 10 পর্যন্ত স্যাম্পল ভ্যালুগুলো লাগবে। তো স্যাম্পল ভ্যালুগুলো আমার কি কি ছিল দেখ, 63, 66, 63, 67, 69, 70, 71, 72, 71, দেখ 10টা হয়ে গেছে, 3 3 3 6 6 3 9, একটা মিস হয়েছে কোথাও, 63, 66, 63, 67, 69, 70, 71, 72, আচ্ছা এখানে একটা 68 আছে, প্লাস একটা 68 দিয়ে দে। তো এটার যদি আমি ক্যালকুলেটর যদি ডিরেক্ট বসে, তাহলে এই ভ্যালুটা পাওয়া যাবে 68 পাবো। ঠিক আছে, x বারটা পাওয়া যাবে 68। ঠিক আছে, এটা তোরা এইভাবে ক্যালকুলেট করতে পারিস, বা একদম স্ট্যাটিস্টিক্স এর প্রথম চ্যাপ্টারতে ছিল, প্রথমে বেসিক্যালি ইন্ট্রোডাকশন জায়গাতে ছিল, যে বই ঘাঁটলে তোরা দেখতে পাবি ট্যাবুলার বা গ্রাফিক্যাল রিজন বলেছিল, একটা ট্যাবুলার বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলেছিল। তো সেখানে আমরা টেবিল করে করে করতাম, যেটা বেসিক্যালি আমরা 11 এ শিখেছিলাম, যে রাশিবিজ্ঞান বলে যে চ্যাপ্টারটা ছিল। তো সেখানে ছিল যে টেবিল করে করে পাওয়া যায়, সেটা টেবিল করেও করতে পারিস, বা এমনি কেউ সিম্পলিফাই যোগ করে ক্যালকুলেটরে যেতে, এগুলো ক্যালকুলেটর করবে। ঠিক আছে, শুধু তুই ক্যালকুলেটরে এটা নাও দেখাতে পারিস, তুই ক্যালকুলেটর ডিরেক্ট বসে 68 পেয়ে যাবি, তোর এখানে নাও করে দেখালে চলবে। ঠিক আছে, ক্যালকুলেটরে জাস্ট এটা লিখে দিলেও হবে, কারণ ক্যালকুলেটর ক্যালকুলেশন করবে। এক্স বারটা তাহলে পেয়ে গেলাম। ঠিক আছে, এবার ওটা তোর মর্জি, তুই কিভাবে করবি। এক্স বারটা পেলাম, এবার আমাদের দরকার হচ্ছে কি, এবার আমাদের দরকার স্মল এসটা, না স্মল এস স্কয়ার হচ্ছে কত, না স্মল এস স্কয়ার হচ্ছে 1/n-1 ইনটু summation I equals to 1 to 10 of xi minus x bar তার হোল স্কয়ার। এবার দেখ আমরা x বারের ভ্যালু তো পেয়ে গেছি, x বারের ভ্যালু ডিরেক্ট বসিয়ে দিই এখানে, x বারের ভ্যালু হচ্ছে 68, এই ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা তোরা একটু বাড়িতে ক্যালকুলেট করিস, তো এখানে যদি আমি ক্যালকুলেট করি, এখানে n না বসিয়ে n এর জায়গায় 10 বসা, কারণ n এর ভ্যালু তো 10, এখানে 10টা স্যাম্পল ভ্যালু চুজ করা হয়েছে। এখানে যদি আমরা ac স্কয়ারটাকে যদি দেখি, তাহলে ac স্কয়ারের ভ্যালু পাওয়া যাবে 94/9। ঠিক আছে, এবার বাড়িতে ক্যালকুলেট করিস এগুলো, এই প্রত্যেকটা ভ্যালু বসাবি, 63, 66, 63, 67, 68, 69, 70, 71, 71 ভ্যালুগুলো বসে তাদের স্কয়ার করে তার সামনে দিই, এটা পাওয়া যাবে। তাহলে দেখ এখান থেকে আমরা কি পাচ্ছি, না স্মল s ইকুয়ালস টু তাহলে কত পাবো, না √3 পাবো। এবার এটা পজিটিভ হবে, এটা পজিটিভ আমরা নেব কেন, এটা পজিটিভ কেন নিচ্ছি, কারণ দেখ এখানে বেসিক্যালি কি ছিল, এটা হচ্ছে আমার স্যাম্পল ভ্যারিয়েন্স ছিল, এখানে মাল্টিপ্লাই কি ছিল, স্যাম্পল ভ্যারিয়েন্স, আর স্যাম্পল ভ্যারিয়েন্স তো কোনো নেগেটিভ হবে না, স্যাম্পল ভ্যারিয়েন্স তো নেগেটিভ হতে পারে না, তাহলে এই ভ্যালুটাও নেগেটিভ হবে না। ঠিক আছে, সেজন্য আমরা এখানে পজিটিভটাই লিখব। ঠিক আছে, hence the confidence interval for the parameter m is x bar minus u epsilon into small s by √n, comma x bar plus u epsilon, এখানে u epsilon সরি t epsilon নিয়েছিলাম, তাই তো, t দিয়ে হবে, তো t epsilon into small s by √n। ঠিক আছে, এটা ছিল আমার জায়গা, বাকি তো আমাদের সবই বেরিয়ে গেছে, x বার বেরিয়ে গেছে, t epsilon পেয়ে গেছি, স্মল s পেয়ে গেছি, আর n তো আমাদের দেওয়াই ছিল। তাহলে এটাকে আমরা জাস্ট ভ্যালুগুলো বসা, তাহলে কত হবে, x বার কত পেয়েছি 68,
মাইনাস টি এপসাইলন পেয়েছি 2.262, এটাকে আবার স্মল এসটা কত পেলাম রুট আন্ডার অফ 94 বাই 3 ইন্টু এটাকে আমরা হচ্ছে রুট আন্ডার অফ 10, দেখ একই রকম 68 প্লাস 2.262 root under of 94 by 3 into root under of 10, ঠিক আছে। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে যদি ক্যালকুলেট করা যায় তাহলে কত পাবো, ঠিক আছে। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে হবে, এটা মুখে কেউ ক্যালকুলেশন করতে পারবিও না, চেষ্টা করছি না পরীক্ষায় টাইম নষ্ট করা, ঠিক আছে। তো এটা যদি ক্যালকুলেট তাহলে কত পাবো 65.688 আর এদিকেটা পাবো 70.312, এটা হচ্ছে আমার অ্যানসার হবে, ঠিক আছে। 65.688 70.312, ঠিক আছে। এবার দেখ এদিকে পয়েন্টের পরে যত খুশি তুই নিতে পারিস, ঠিক আছে। নিউমেরিক্যাল অ্যানালাইসিসে তোরা যত যেরকম পড়েছিস তো সেরকমই অ্যানসার দিস, দুটো তিনটে যটা যার ইচ্ছে হবে তটা লিখতে পারিস, 4টে 5টে 6টা 8টা, তারপরে ক্যালকুলেটার 10টা দেখা যায় 10টাও লিখে দে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যার যেটা খুশি সে তটা লিখতে পারিস, কোনো চাপ নেই, ঠিক আছে। এরকম কোনো বাধা নেই যেখানে তিনটেই লিখতে হবে দুটো লিখতে হবে, এরকম কোনো বাধা নেই, ঠিক আছে। এটা হলো তাহলে আমাদের রিকোয়ার্ড কনফিডেন্স ইন্টারভ্যাল। বেসিক্যালি তাহলে আমরা কি পেলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেমটা, যেখানে আমাদের এম এর জন্য এম প্যারামিটারের জন্য পেলাম যেখানে সিগমা লাগলো না। আর স্ট্যাটিস্টিক্স 15 যে ভিডিওটা পাবি ওখানে এম এর জন্যই বার করেছি, সেখানে সিগমাটা লেগেছে, তাহলে এটা একটা প্রবলেম হলো যেখানে সিগমা লাগছে না। আর একটা প্রবলেম আমরা করেছি 15 যে ভিডিওটা হবে তো সেটাতে পাবি সিগমা লাগবে সেখানে, ঠিক আছে। আরেকটা পার্ট আছে যেখানে বলছে সিগমা প্যারামিটারের জন্য বার করো, সেম প্রবলেম সিগমা প্যারামিটারের জন্য বার করতে হবে, ঠিক আছে। এবার আমরা তাহলে প্যারামিটার সিগমার জন্য বার করব, ঠিক আছে। তাহলে তার জন্য কি করছি, সেম একই রকম ভাবে একটা স্যাম্পল ভ্যালু চুজ করে নিলাম, x1 x2 xn, b a random sample drawn from a population x of size এর n সাইজের একটা স্যাম্পল চুজ করলাম x পপুলেশন থেকে, ঠিক আছে। যেখানে x পপুলেশনটা কিন্তু নরমাল m সিগমা, ঠিক আছে, কারণ প্রশ্নে যেটা বলা ছিল, ঠিক আছে। এবার আমরা কি করছি, লেট আস চুজ এ স্ট্যাটিস্টিক্সটা কি নিচ্ছি না, স্ট্যাটিস্টিক্সটা নিচ্ছি আমরা স্মল v ইকুয়ালস টু n ac স্কয়ার বাই সিগমা স্কয়ার, কারণ আমাদেরকে সিগমা প্যারামিটারের জন্য বার করতে হবে। এই স্ট্যাটিস্টিক্সটা চুজ করলাম, ঠিক আছে। যেখানে একটা জিনিস বড় দোকানে যেখানে বল যে ac স্কয়ারটা হচ্ছে আমার কি না, ac স্কয়ারটা হচ্ছে 1 বাই n অফ সামেশন i ইকুয়ালস টু 1 টু n xi মাইনাস অফ x বার তার হোল স্কয়ার, ঠিক আছে। বেসিক্যালি স্যাম্পল ভ্যারিয়েন্সটা, তাহলে দেন দ্য করেসপন্ডিং র‍্যান্ডম ভ্যারিয়েবল is, তাহলে করেসপন্ডিং র‍্যান্ডম ভ্যারিয়েবলটাকে ক্যাপিটাল ভি বললাম, n ক্যাপিটাল ac স্কয়ার বললাম বাই সিগমা স্কয়ার বললাম। যেখানে ক্যাপিটাল ac স্কয়ারটা কি হবে, ক্যাপিটাল ac স্কয়ারটা হচ্ছে 1 বাই n অফ সামেশন i ইকুয়ালস টু 1 টু n অফ xi মাইনাস অফ x বার তার হোল স্কয়ার। এখানে আবার xi গুলো এবং x বারটাকে ডিক্লেয়ার করতে হবে। এখানে where x bar equals to x1 plus x2 plus of xn by n each x size are mutually independent and each having same distribution as population x এর যে ডিস্ট্রিবিউশন থাকবে সেম ডিস্ট্রিবিউশন থাকবে। তাহলে এবার বল দেন, তাহলে এটা হলো দেন v is chi square distribution, তাহলে v এর কি হবে chi square distribution with n minus 1 degrees of freedom হবে, with n minus 1 degrees of freedom
ঠিক আছে, তাহলে এর হবে ডিগ্রিজ অফ ফ্রিডমটা n-1, ঠিক আছে। let epsilon 0 less epsilon less 1 be arbitrary, then 1 minus epsilon equals to confidence coefficient এটা হচ্ছে আমার কনফিডেন্স কোএফিসিয়েন্ট, তাই তো, এবং এর ভ্যালুটা হচ্ছে কত না 0.95, কারণ আমাদের 0.5% এর জন্য 95% এর বার করতে বলেছিল। তাহলে দেখ আমরা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে এপসাইলন এর ভ্যালু কত পাওয়া যাচ্ছে, এপসাইলন এর ভ্যালু হচ্ছে দেখ 0.05। তাহলে এবার আমাদের দরকার এপসাইলন বাই 2 দরকার। এপসাইলন বাই 2 কত পাচ্ছি না এপসাইলন বাই 2 পাওয়া যাচ্ছে 0.025, এবং আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে এপসাইলন বাই 2 পেয়ে গেলাম, আরেকটা দরকার হচ্ছে 1 মাইনাস এপসাইলন বাই 2 এন্ড 1 মাইনাস এপসাইলন বাই 2। 1 মাইনাস এপসাইলন বাই 2 যদি করি তাহলে কত পাবো, 1 মাইনাস এপসাইলন বাই 2 ক্যালকুলেটর দেখতে হবে। 1 মাইনাস 0.025 0.975, ঠিক আছে, এটা পাচ্ছি। Now we have to find two real numbers v epsilon of 1 and v epsilon of 2 such that probability of v greater than v epsilon of 1 এই ভ্যালুটা আমার কত ছিল 1 মাইনাস এপসাইলন বাই 2 হতো। একদম প্রথমে ইন্ট্রোডাকশন যেটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম 1 মাইনাস এপসাইলন বাই 2 এবং এর ভ্যালুটা পেয়েছি 0.975, এইজন্য আমি এটা ক্যালকুলেট করে নিয়েছিলাম তখন। এবার দেখ এই ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো না এই ভ্যালুটা আমরা টেবিল থেকে পাবো, যেখানে ভিটা হচ্ছে chi স্কয়ার ডিস্ট্রিবিউশন উইথ n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম। তার মানে এখানে n এর ভ্যালু কত, এখানে n এর ভ্যালু 10। তাহলে শুধু আমরা বলবো যে এই ভ্যালুটা হচ্ছে v epsilon of 1, এর ভ্যালুটা কত হবে না এর ভ্যালুটা হবে 2.7 of 00, ঠিক আছে, 2.700, জিরোটা নাও দিতে পারিস, বইয়ে যেটা আছে আমি সেটাই লিখলাম। তো যেহেতু বলতে পারি সিন্স v is chi square distribution with n-1, that is 9 degrees of freedom, and here n equals to 10, n এর ভ্যালুটা যদি 10 তাহলে 9 ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে। আরেকটা জিনিস এবং v epsilon of 2 টা বার করতে হবে, তাহলে v greater than v epsilon of 2 এই ভ্যালুটা কত হয় না epsilon by 2, তাহলে এটা হচ্ছে 0.025। তাহলে এই ভ্যালুটা আমরা টেবিল থেকে পাবো যে v epsilon of 2 এই ভ্যালুটা তাহলে আমার কত হচ্ছে, এটা হবে 19.023, ঠিক আছে। তাহলে v epsilon 1 পেয়ে গেলাম এবং v epsilon 2 এই দুটো রিয়েল নাম্বার আমার দরকার, দুটো রিয়েল নাম্বার পেয়ে গেলাম, ঠিক আছে। নাও স্যাম্পল ভ্যারিয়েন্স ac স্কয়ার দরকার, স্যাম্পল ভ্যারিয়েন্স ac স্কয়ারটা লাগবে। তো স্যাম্পল ভ্যারিয়েন্স ac স্কয়ার বলছে কত না ac স্কয়ার হচ্ছে কত 1/n সামেশন i equals to 1 to n xi minus x বার তার হোল স্কয়ার ছিল। তাহলে এটা আমরা কি করছি, এটা হচ্ছে 1/10 সামেশন i equals to 1 to 10 of, তাহলে xi minus x বার আমরা কত পেয়েছিলাম 68, ঠিক আছে। আমরা পুরোপুরি দুটো অঙ্ক এমন ভাবে করছি যেন দুটোই আলাদা আলাদা যদি আসে তাতেও আমরা করতে পারি, সেজন্য আমরা এখানে দেখিয়ে দেব x বার equals to 1/10 of summation i equals to 1 to 10 of xi, এবার ডাইরেক্ট এটা লিখব 68, ঠিক আছে, যে ভ্যালুটার ভ্যালুটা হচ্ছে 68, ঠিক আছে। আমি দুটো অঙ্ক এমন ভাবে করে দিয়েছি যাতে কিন্তু দুটো আলাদা আলাদা প্রবলেম হলো করতে পারবি, ঠিক আছে। তো এটা স্কয়ার হবে,
তো এটা যদি আমরা স্কয়ার করে যদি আমরা ভাঙি তাহলে এটা পাওয়া যাবে কত না 47/5। তাহলে s এর ভ্যালুটা কত হচ্ছে না √47 √47/5। তাহলে s এর ভ্যালুটা আমরা পাচ্ছি √48/47/5। ঠিক আছে, দেখ here probability of v epsilon of 1 less than n s square by sigma square less than v epsilon of 2 এটা ইকুয়ালস টু আমাদের 0.95 হয়। ঠিক আছে, এটা আমাদের মেইন ডেফিনিশন, মানে কনফিডেন্স ইন্টারভ্যাল পেতে গেলে তাহলে প্রবাবিলিটি অফ আমাদের দরকার কাছে দরকার আমাদের সিগমা স্কয়ারের দরকার, তাই তো সিগমা স্কয়ার সিগমা প্যারামিটারের জন্য দরকার v epsilon of 1 by n s square less than 1 by sigma square less than v epsilon of 2 by n s square পেলাম, এটা পেলাম 0.95। এটা হচ্ছে তাহলে প্রবাবিলিটি অফ তাহলে n s square by v epsilon of 2 less than sigma square less than n s square by v epsilon of 1 এটা ইকুয়ালস টু 0.95, তাই তো। তাহলে দেখ প্রবাবিলিটি অফ s root under n by v epsilon of 2 less than sigma less than s into root under n by v epsilon of 1 equals to 0.95 এটা হচ্ছে। তাহলে হেন্স দা তাহলে সিগমাটা কোন কোনটার মধ্যে, তাহলে সিগমাটা থাকছে এটার মধ্যে এবং এটার মধ্যে, তাহলে কনফিডেন্স ইন্টারভ্যালটা হবে এটা কমা এটা। ঠিক আছে, hence the confidence interval is given by তাহলে কনফিডেন্স ইন্টারভ্যালটা কিভাবে পাচ্ছি না s into root under n by v epsilon of 2, s into root under n by v epsilon of 1। ঠিক আছে, দ্যাট ইজ s এর ভ্যালু যেগুলো পেয়েছি জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দে 47/5 into root under n এর ভ্যালু কত ছিল, n এর ভ্যালু ছিল 10 আর v epsilon of 2 পেয়েছিলাম 19.023, 47/5 into root under 10 by এটা পেয়েছিলাম 2.700। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ভ্যালুকে যদি আমরা ক্যালকুলেশন করা যায় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত না 2.223, 5.900। এটা হচ্ছে আমাদের এটা পাওয়া যাবে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পাবো। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দা প্যারামিটার সিগমা। ঠিক আছে, এখানে এই অঙ্কটা শেষ হলো। এবার দেখ আমি এই দুটো অঙ্ক এমন ভাবেই করেছি যেন দুটো আলাদা আলাদা যদি প্রবলেম হয় তাহলেও কিন্তু সলভ করা যাবে। তো আমাদের এইগুলো এই তিনটে ভিডিও হলে মোটামুটি ইন্টারভ্যাল এস্টিমেশন শেষ হয়ে যাবে, তোরা এরকম টাইপেরই প্রবলেম পাবি এবং এই স্ট্যাটিস্টিক্সগুলো চুজ করলেই হবে, প্রবলেম সব সলভ হবে। ঠিক আছে।